কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। ইমাম সাহেব একদিন ফজরের নামাজে দাঁড়াবেন, তাকবীরে তাহরিমা বলবেন, হাত বাঁধবেন। হাত বাঁধার পরে তিনি সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। যেহেতু ফজরের নামাজে কেরাত হলো আওয়াজ করে। বলেন তো সারা পৃথিবীর সব ইমাম সাহেব এই সময় যেই সূরা তিলাওয়াত করে তার নাম কি? সূরা ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। কিন্তু ইমাম সাহেব হাত বেঁধে সানা পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে দাঁড়ায় আছেন, সূরা ফাতিহা ওনার মনে পড়তেছে না। হতে পারে এখন যদি ওনার মনে না পড়ে, জেহেন থেকে ছুটে যায়, তাহলে পেছনে যারা দাঁড়িয়ে আছে তাদের দায়িত্ব কি? একটু কয়েকটা শব্দ উচ্চারণ করে ওনাকে স্মরণ করায় দেওয়া। রোজার মাসে যখন আমরা তারাবি পড়ি, বিশেষ করে রোজার মাসে, হাফেজ সাহেব এক রাকাত শেষ করে দাঁড়িয়েছেন, সূরা ফাতিহা শেষ করলেন, এখন দাঁড়ায় আছেন, পরের পৃষ্ঠার শুরু ওনার জেহেন থেকে ছুটে গেছে। এবার পেছন থেকে আরেকজন হাফেজ সাহেব যেই পৃষ্ঠার শুরুর দুই একটা শব্দ বলে দেয়, ওনার জেহেনে চলে আসে, উনি আবার পড়া শুরু করে দেন। ইমাম চিন্তা করতেছে আমার মনে পড়তেছে না, মুসল্লি আমারে মনে করায় দিবে। গল্প তা অবস্থা কি? ইমামও যেমন ভুলে গেছে, মুক্তাদিরাও সব সূরা ফাতিহা ভুলে গেছে। ইমাম সাহেব বাধ্য হয়ে নামাজ ছেড়ে মসজিদের তাক থেকে কোরআনটা নিয়ে সূরা ফাতিহা একটু নজর বোলানোর ইচ্ছা করবেন। কিন্তু আফসোস, যখন তিনি কোরআনুল কারীম খুলবেন, খুলে দেখবেন কোরআনের পাতাগুলো সব সাদা হয়ে গেছে। তা গ্রামের মানুষেরা বলতো এইভাবে এক রাত্রে গোটা পৃথিবীর কোরআন হাদিসের সব লেখা আল্লাহ উঠায় নিয়ে যাবে। এইভাবে কোরআন হাদিস উঠে যাবে, ইলম উঠে যাবে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন এমনটা নয়। আল্লাহ তাআলা একত্রে মানুষের অন্তর থেকে, তার বান্দার অন্তর থেকে ইলম উঠায় নেবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ তাআলা একত্রে মানুষের অন্তর থেকে ইলম উঠায় নেবেন না, এমনটা হবে না। একত্রে সারা দুনিয়ার সব হাফেজরা কোরআন ভুলে যাবে, একসাথে দুনিয়ার সব লেখা কোরআন আল্লাহ উঠায় নেবেন, এমনটা হবে না। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? নবীজি এর পরে বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। নবীজি বলেন আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। অনেকে বলতে চায় এই পৃথিবীর সভ্য কালচার হলো পশ্চাত্য কালচার, কিন্তু এই সভ্যতার নামে কত ধরনের নিকৃষ্ট আর অসভ্যতা লুকায় আছে, অনেকে জানে হয়তো অনেকে জানে না। পশ্চাত্য কালচার, ওয়েস্টার্ন কালচার হলো এইরকম, যদি ছেলে চায় তার মায়ের সাথে জেনা করবে, যদি দুইজনের সম্মতি থাকে তাহলে মায়ের সাথে জেনা এটা কোনো অন্যায় নয়। পশ্চিমা কালচারে ভাইয়ের সাথে বোন সম্মতি আছে, জেনা করবে, বলে যদি সম্মতি থাকে এটা অন্যায় নয়, অপরাধ নয়। এটা ওয়েস্টার্ন কালচার। মায়ের সাথে মেয়ের সাথে বাবা জেনায় লিপ্ত হবে, যদি দুইজনের সম্মতি থাকে এটা অন্যায় নয়, তাদের সভ্যতা এটা। একটু চিন্তা করে দেখেন, এরা মনে করে একজন আরেকজনের চাহিদা পূরণ করতেছে, কত বড় নিকৃষ্ট এক কাজ। এই কালচার ইদানিং সময়ে আমাদের দেশে আমদানির চেষ্টা চলতেছে। অথচ বিবাহিত স্বামী স্ত্রী, স্ত্রী গিয়ে যদি কোনো কারণে মন চাইছে মামলা করছে যে সে আমার সাথে আমার অনিচ্ছায় মিলিত হয়েছে, ওরে জেলের ভাত খাওয়ায় যাবে। এই হলো পশ্চিমা কালচার, যেগুলা রাস্তার কুকুর কি শুয়ারের চাইতেও এই কালচার খারাপ, এত নিকৃষ্ট কাজ। তা আমাদের মুসলিম সমাজে এই ধরনের কাজ নাই।
এটা কেউ কল্পনাও করে না, চিন্তাও করে না। তবে আমাদের মুসলিম সমাজে যেটা আছে সেটা হলো মায়ের সাথে সর্বোচ্চ অসৎ আচরণ, খারাপ ব্যবহার মায়ের সাথে মুসলিম সমাজে আছে। এমনও মানুষের কথা আমার জানা আছে, বাচ্চা যখন ছোট 2-3 বছর বয়স, ওই সময় বাচ্চার বাবা মারা গেছে, মা শুধুমাত্র এই বাচ্চার চেহারার দিকে তাকায়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। মানুষের কটু কথা শুনেছেন, অন্যের বাড়িতে কাজ করেছেন, কষ্ট করেছেন, সন্তানটাকে লেখাপড়া শিখিয়েছেন, শহরে পাঠিয়েছেন। গ্রামে মা মানুষের দুয়ারে কাজ করে করে চেয়ে চেয়ে যেই সন্তানকে শহরে তিনি পাঠিয়েছেন লেখাপড়া করার জন্য, লেখাপড়া শেষ করে সন্তান এখন অনেক টাকার মালিক। ঢাকা শহরে 5 তলা 7 তলা 10 তলা বাড়ি। যেই মার এত অবদান, এত শ্রম আর এত কষ্ট, ওই মা গ্রামের কুড়ে ঘরের মধ্যে পড়ে আছে। আফসোস, ওই সন্তানের শহরের 5 তলা 7 তলা 10 তলা বাড়ির গাছতলায় ওই মায়ের জায়গা হয় না। অনেক দুঃখিনী মা এরকম আছে না নাই? অনেক। এমনও ঘটনা আছে, ছেলের বাসাতে মা কাজের বুয়ার মতো থাকা লাগে। যেই বেলা ঘর মুছে দেয় ওই বেলায় মায়ের কপালে খাবার জুটে, যেই বেলা মা কাজ করতে পারে না খাবার জুটে না। এমন পরিস্থিতি। আবার এমনও আছে একাধিক সন্তান আছে, প্রত্যেকটা সন্তান স্বাবলম্বী সামর্থ্যবান, কিন্তু আজকে মা অসুস্থ ঘরে পড়ে আছে, কেউ তার দায়িত্ব নিতে চায় না। অথচ এই বাচ্চাগুলো যখন ছোট ছিল, এক বাচ্চা যদি বলতো আমার আম্মু, আর একজন ওইটারে পিঠায় কইতো আমার আম্মু, ঠিক না? এক সময় ছোটবেলায় যেই মাকে নিয়ে টানাটানি করতো, এই মা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন টানাটানি না ঠেলাঠেলি শুরু হয়ে যায়। বড় ভাই বলে ছোট ভাইয়ের কাছে তুমি রাখো, ও কয় তুমি রাখো, আমি পারো না, আমার সংসার চলে না, হ্যান তেন। এইরকম ঘটনাও আমাদের দেশে ঘটছে। মা ঘরে পড়ে গেছে, একেবারে চূড়ান্ত বার্ধক্যে উপনীত হয়ে গেছে, সন্তানেরা কেউ মায়ের দায়িত্ব নিতে চায় না। কি করা যায়? মাইক্রো ভাড়া করে বস্তার মধ্যে ভরে অনেক দূরে এক জায়গা ফালায় আসছে। একটু চিন্তা করে দেখেন, এই ধরনের কাজগুলো সময়ের সাথে সাথে বাড়তেছে নাকি কমতেছে? নবীজি জানায়া দিলেন, এই যে সন্তানগুলো যেই মা গর্ভে ধারণ করেছে, ওই মায়ের সাথে সন্তানেরা এরকম আচরণ করবে। এগুলো কিয়ামতের আলামত। বাড়বে, বাড়তে পারে, তবে আমরা যারা শুনতেছি আমাদের কি করণীয়? আমাদের দ্বারা যেন এই জঘন্য পাপ অপরাধ সংগঠিত না হয়। তাহলে এই হাদিসটা বলার উদ্দেশ্য যেটা ছিল যে কিয়ামত কখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় জিবরাইল আলাইহিস সালামও জানেন না, নবীজিও জানেন না। একমাত্র যিনি জানেন তিনি কে? তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামতের কথা জানায় দিয়েছেন। আমি সেই আলামত সম্পৃক্ত একটি হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি জানিয়ে দেন 6টি বিষয়ের কথা। নবীজি বলেন, এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে, নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টা বিষয়। গরম পানি থাকলে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। এক নম্বর বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চা থাকলে চা দেন, চা থাকলে চা দেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। সাধারণভাবে আমরা ইলমের উৎস হিসাবে যা জানি সেটা হলো কোরআন সুন্নাহ, কোরআন হাদিস, ঠিক কিনা বলেন? ইলমের উৎস হলো কোরআন আর হাদিস। কারণ সাধারণ যারা
ইলম অর্জন করে, ইলম অর্জনের মূল উৎস কোরআন আর হাদিস। এই বিষয়টাকে কেন্দ্র করে একটা সময় গ্রামের মানুষ বলা বলি করত যে কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায়া নিয়ে যাবে, এই ইলম উঠায়া নিয়ে যাবে। এইটাকে ওনাদের ভাষায় কি বলতেন? যে আল্লাহ তাআলা কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায়া নিয়ে যাবে। কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায়া নিয়ে যাবে। তাই এখন কোরআন হাদিস উঠায়া নিবে কেমনে? গ্রামের মানুষ গল্প করত, ছোটবেলায় আমরাও শুনছি। গল্পটা একটু শোনাবো আপনাদের, মানে গল্প গল্প কেমনে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। তা বলতো, ইমাম সাহেব একদিন ফজরের নামাজে দাঁড়াবেন, তাকবীরে তাহরিমা বলবেন, হাত বাঁধবেন, হাত বাঁধার পরে তিনি সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। যেহেতু ফজরের নামাজে কেরাত হলো আওয়াজ করে। বলেন তো, সারা পৃথিবীর সব ইমাম সাহেব এই সময় যেই সূরা তিলাওয়াত করে তার নাম কি? সূরা ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। কিন্তু ইমাম সাহেব হাত বেঁধে সানা পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে দাঁড়ায় আছেন, সূরা ফাতিহা ওনার মনে পড়তেছে না। হতে পারে এখন যদি ওনার মনে না পড়ে, জেহেন থেকে ছুটে যায়, তাহলে পেছনে যারা দাঁড়িয়ে আছে তাদের দায়িত্ব কি? একটু কয়েকটা শব্দ উচ্চারণ করে ওনাকে স্মরণ করায় দেওয়া। রোজার মাসে যখন আমরা তারাবি পড়ি, বিশেষ করে রোজার মাসে, হাফেজ সাহেব এক রাকাত শেষ করে দাঁড়িয়েছেন, সূরা ফাতিহা শেষ করলেন, এখন দাঁড়ায় আছেন, পরের পৃষ্ঠার শুরু ওনার জেহেন থেকে ছুটে গেছে। এবার পেছন থেকে আরেকজন হাফেজ সাহেব যেই পৃষ্ঠার শুরুর দুই একটা শব্দ বলে দেয়, ওনার জেহেনে চলে আসে, উনি আবার পড়া শুরু করে দেন। ইমাম চিন্তা করতেছে আমার মনে পড়তেছে না, মুসল্লি আমারে মনে করায় দিবে। গল্প। তা অবস্থা কি? ইমামও যেমন ভুলে গেছে, মুক্তাদিরাও সব সূরা ফাতিহা ভুলে গেছে। ইমাম সাহেব বাধ্য হয়ে নামাজ ছেড়ে মসজিদের তাক থেকে কোরআনটা নিয়ে সূরা ফাতিহা একটু নজর বোলানোর ইচ্ছা করবেন। কিন্তু আফসোস, যখন তিনি কোরআনুল কারীম খুলবেন, খুলে দেখবেন কোরআনের পাতাগুলো সব সাদা হয়ে গেছে। তা গ্রামের মানুষেরা বলতো, এইভাবে এক রাত্রে গোটা পৃথিবীর কোরআন হাদিসের সব লেখা আল্লাহ উঠায় নিয়ে যাবে। এইভাবে কোরআন হাদিস উঠে যাবে, ইলম উঠে যাবে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, এমনটা নয়। আল্লাহ তাআলা একত্রে মানুষের অন্তর থেকে, তার বান্দার অন্তর থেকে ইলম উঠায় নেবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ তাআলা একত্রে মানুষের অন্তর থেকে ইলম উঠায় নেবেন না, এমনটা হবে না। একত্রে সারা দুনিয়ার সব হাফেজরা কোরআন ভুলে যাবে, একসাথে দুনিয়ার সব লেখা কোরআন আল্লাহ উঠায় নেবেন, এমনটা হবে না। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? নবীজি এর পরে বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। নবীজি বলেন, আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। কোরআন হাদিস থাকবে, বরঞ্চ সময়ের সাথে সাথে কোরআন হাদিসের পাতা, লেখা, বাইন্ডিং, কালারিং দিন দিন আরো সুন্দর হইতেছে। এখন তো এমনও কোরআন বাজারে আছে, এদগাম গুন্না ওইটার কালার ভিন্ন, ওইটার কালার হলুদ। ইকফা গুন্না ওইটার কালার সবুজ। ওয়াজিব গুন্না ওইটা নীল। তার মানে একজন পাঠক কালার দেখেই বলে দিতে পারে এটা এই জায়গায় কি গুন্না হবে। সুন্দর পাতা, ঝকঝকা চকচকা। আমাদের সময়ে ছোটবেলায় আমরা অনেক কোরআন দেখছি, পড়ার সময় ভুল হয়ে যায়, হবে হলো তা, কিন্তু প্রিন্টিংয়ের সময় কালির এক ফোঁটা উপরে পড়ে হয়ে গেছে সা। হবে হলো ফা, কিন্তু ফোঁটা আর একটা বেশি পড়ে গেছে, হয়ে গেছে কফ। ওস্তাদরা ভুল ধরায় দিচ্ছেন, তখন বুঝতে পারছি এটা ফা না, এটা কফ, বা এটা কফ না, এটা ফা। আর এখন এত সুন্দর, আগের পাতাগুলো ছিল নিউজ প্রিন্টের, টান লাগলেই ছিঁড়া যেত।
আর এখনকার এমনও পাতা আছে মনে হয় ওয়াটারপ্রুফ, এই পানিতেও ভিজলে কিছু হবে না। তাহলে কোরআনের ছাপা উন্নত হচ্ছে, কোরআনের লেখা উন্নত হচ্ছে, বাইন্ডিং উন্নত হচ্ছে, কিন্তু আমল হইতেছে না। ঠিক কিনা বলেন? এক হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন এক জামানা আসবে, এমন এক কাল আসবে, এমন এক সময় আসবে যখন ইসলাম শুধু নামে থাকবে, বাস্তবে ইসলাম থাকবে না। আমি পরিচয় দেই আমার ধর্ম ইসলাম, যদি জিজ্ঞাসা করে দিন কি, আমি বলি ইসলাম। পরিচয় দেই আমি মুসলিম, কিন্তু আফসোস আমার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন কোথাও ইসলাম না। রাষ্ট্রীয় বিষয়, সামাজিক বিষয় পরে রাখেন, আগে আমি কতটুকু ইসলামের মধ্যে আছি। আমি যদি নিজের একটু ইসলামের আলোকে জাস্টিফাই করি, কিছু বিষয় তো আছে যেগুলো প্রতিষ্ঠিত করার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য ইসলামী শাসন ব্যবস্থা দরকার। এই বিষয়গুলো এক পাশে রাখেন। কিছু বিষয় তো আছে ব্যক্তিগতভাবে মানা জরুরি ইসলামে। এই ব্যক্তিগতভাবে যেগুলো মানা দরকার, আমি ব্যক্তিগতভাবে কতটুকু ইসলাম মানতেছি, এটা যদি খোঁজ নেওয়া হয়, হাজারে 2-4 জন পাওয়া যাবে কিনা যে আমরা পরিপূর্ণ ব্যক্তিগত জীবনে যতটুকু ইসলাম মানা সম্ভব ততটুকু মানতেছি, হাজারে 2-1 জন পাওয়া মনে হয় অসম্ভব। পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে নাই, রাষ্ট্রীয় জীবন তো বলবো। ইসলাম আছে কোথায়? ইসলাম নাই। সামাজিক কর্মকাণ্ডে ইসলাম আছে, সে জায়গাও ইসলাম নাই। একেবারে শুধু আমাদের নামে আমরা মুসলিম, ধর্মীয় পরিচয় ইসলাম, কিন্তু ইসলাম মানার লোকের সংখ্যা নিতান্তই কম। ঠিক কিনা বলেন? এরপরে নবীজি বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন শুধু লেখায় থাকবে, কোরআনের আমল থাকবে না। কোরআনের আমল বহুদূর, এখন তো কোরআনের তিলাওয়াতটাও নাই, তাই না? আমল রাখেন এক পাশে, তিলাওয়াতটাও তো নাই। অথচ একটা সময় মুসলমানদের প্রত্যেকটা ঘরে ঘরে দৈনন্দিন রুটিন ছিল সকালবেলায় কোরআনের তিলাওয়াত। আমরা ছোটবেলায় গ্রামে যখন থাকছি, এখনো মনে আছে, ওই সময় কারেন্ট ছিল না, মানুষের জীবনযাত্রার মান এত উন্নত ছিল না। মানুষেরা এশার নামাজের কিছুক্ষণ পরেই ঘুমায়া যাইত, ঘুম পরিপূর্ণ হয়ে যাইত সুবহে সাদিকের অনেক আগে, সাহরির সময় শেষ হওয়ার অনেক আগে মানুষের ঘুম ভেঙে যাইত। প্রথমে নারীরা ঘুম থেকে উঠে যাইত, রাতের বেলা সুবহে সাদিকের পূর্বে অন্ধকার নিজেদের উঠানটা ঝাড়ু দিয়া দিত। অনেকের বাড়ির সামনে রাস্তা থাকতো, এটাকে বলতো বাহির বাড়ি, বাহির বাড়িটাও ঝাড়ু দিয়ে আসতো। এরপরে পুরুষদেরকে ডাক দিত, এখনো সেহরির সময় শেষ হতে আধা ঘন্টা বাকি। এবার নারী পুরুষেরা, মুরব্বী যারা, যায় নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করত। নারীরা যায় নামাজে বসে তাসবিহ তাহলিল পাঠ করতেন। ইতিমধ্যে ফজরের আজান হতো, পুরুষেরা নামাজের জন্য মসজিদে রওনা হতো। বাড়িতে যদি নামাজ ফরজ হয়েছে এমন কেউ থাকতো, তাদেরকে ডেকে মসজিদে চলে যাইতেন। নারীরা আজান হওয়ার সাথে সাথে নামাজ পড়ে আমল শেষ করে পুরুষদের আগমনের অপেক্ষায় থাকতো। পুরুষেরা আধা ঘন্টা 1 ঘন্টা পর মসজিদ থেকে ফিরে আসতেন। এদিক দিয়ে মহিলারা চা বানায়া বিস্কুট, মুড়ি, খেজুরের গুড়, আখের গুড়, চিড়া মুড়ি নিয়ে বসে থাকতো। সকালবেলায় পুরুষেরা আসতো, একসাথে নাস্তা কমপ্লিট করবার পর নারীরা দৈনন্দিন কাজগুলো শুরু করত। আর পুরুষেরা ঘরের বারান্দায় তাক থেকে কোরআনুল কারীমটা নামিয়ে তিলাওয়াত শুরু করে দিত। ওই সময় যদি কেউ সকালবেলায় হাঁটতে বের হতো, প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে কোরআন তিলাওয়াতের গুনগুন আওয়াজ পাওয়া যাইত, শুদ্ধ হোক কিবা অশুদ্ধ।
কমপক্ষে কোরআন পড়তো, কোরআনের আয়াতগুলোর নিচ দিয়ে হাতটারে বুলায় নিত। কিন্তু আফসোস, উন্নতি অগ্রগতি হয়েছে, বিদ্যুৎ এসেছে, রাস্তা পাকা হয়েছে, কোরআনের বাইন্ডিং সুন্দর হয়েছে, কোরআনের ছাপা সুন্দর হয়েছে, সময়ের সাথে সাথে প্রযুক্তিগত উন্নতি বেড়েছে, কিন্তু ঘরগুলো থেকে কোরআন তিলাওয়াত উঠে গেছে, তিলাওয়াত নাই। আফসোসের বিষয়, তিলাওয়াত তো নাই, কোরআনের প্রতি যে আজমত মোহাব্বত নাই। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফরের সুবাদে অনেক বিষয় চোখে পড়ে, দেখলে বড় মায়া লাগে, দুঃখ লাগে। এমন এমন এলাকা, মানুষদের জীবনযাত্রার মান খুব কষ্টকর, কিন্তু মসজিদগুলো বড় সুন্দর। যেই হাদিসের অংশটা বললাম, এরপরেই আসছে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। তাদের মসজিদগুলো হবে চাকচিক্যময়, তবে সেটা হবে হেদায়েত শূন্য। এজন্যই আমরা দেখি যে মসজিদ পাকা হয়েছে, এলাকা উন্নত হয়েছে। আমাদের দেশে কিছু কালচার আছে। এক সময় মনে করেন একটা মসজিদ একচালা ছিল, ছাপড়া, পাশ দিয়ে ছিল টিনের বেড়া, এখন উন্নত হয়েছে। আমাদের নতুন যেই ঢাকা শহর বাড়ছে, উত্তরা, গুলশান, ওইদিকে ওইসব কি ছিল এক সময়? ধানের ক্ষেত। হ্যাঁ, উত্তরা ওইদিকে কেউ জমি কিনতো না, ধর্মিয়া এইদিকে জমি কিনবো কেনা, বড় পানির মধ্যে জমি কিনা লাভ আছে। এখন বাংলাদেশের উন্নত জায়গাগুলোর মধ্যে ওইগুলো একটা। মনে করেন ওই এলাকার একটা মসজিদ ছাপড়া ছিল, এখন এই মসজিদটা বড় হয়েছে, বড় হয়েছে। এখন কি হয়েছে? ওই যে টিনের ঘরের ইমাম, উনি ওই তিনতলা মসজিদের জন্য অযোগ্য বলে বিবেচিত হয়েছেন। আমরা দেখেছি সম্প্রতি সময়, আফসোস লাগে আমাদের, একজন ইমামকে মসজিদ থেকে বের করে দেওয়া হবে, চাকরিচ্যুত করা হবে। রিজন কি? কারণ কি? বলা হলো ইনি এই মসজিদের জন্য অনুপযুক্ত। বুঝতে পারছেন কত বড় ধৃষ্টতা? আল্লাহু আকবার। এরা বলতেছে মসজিদের জন্য ইমাম অযোগ্য। জামানা তো এরকমই, মসজিদ চাকচিক্যময়, কিন্তু পরিচালনার দায়িত্বে মানবরূপী কিছু শয়তান। এজন্যই অবস্থা। এজন্য মসজিদ কমিটিগুলো দরকার ছিল পাক্কা দিনদার নামাজি। কমপক্ষে মসজিদের গভর্নিং বোর্ডে কমপক্ষে 5 জন মুহাক্কিক বুজুর্গ আলেম থাকার দরকার ছিল। এই মসজিদ পরিচালনা কিভাবে হবে? মসজিদ শুধু টাইলস, নিচে দামি মার্বেল পাথর আর টনকে টন এসি লাগালেই মসজিদের উন্নতি হয় না, ঠিক কিনা বলে? এজন্য মসজিদ উন্নত হচ্ছে, কিন্তু হেদায়েত শূন্য। অথচ খেজুরের বেড়ার মসজিদ থেকে গোটা পৃথিবী পরিচালিত হয়েছে। আর এখন চাকচিক্যময় মসজিদ থেকে সমাজটাও পরিচালনা করা যায় না। তা দেশের অনেক মসজিদের মধ্যে দেখার সুযোগ হয়েছে, প্রত্যন্ত অঞ্চলে মার্বেল লাগানো, টাইলস লাগানো, কত সুন্দর মেহরাব, মেম্বার, কিন্তু মসজিদের তাকগুলায় কোরআন রাখা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে, কোরআনে কোনো গিলাফ নাই। আফসোস, এমনও দেখার দুর্ভাগ্য হয়েছে মসজিদের তাকে কোরআন, কোরআনের উপরে তেলাপোকার টিকটিকি পায়খানা করে রাখছে। আমল রাখেন এক পাশে, তিলাওয়াত রাখেন এক পাশে, কোরআনের প্রতি যেই আজমত মুহাব্বত সেটাও আমাদের মধ্যে না। অবস্থা কোথায়? অনেকে তো বাড়িতে কোরআন প্যাকেট করে রাখছে, 15 বছর আগে বাপ মারা গেছিল, ওই যে বাইর করছে, সুন্দর মতো রাখছে আলমারির মধ্যে, অপেক্ষায় আছে মা মরলে বাইর করবে। আছে না নাই? অবস্থা কেমন চিন্তা করে দেখেন। আমি মূল কথা থেকে অন্যদিকে চলে যাচ্ছি। মূল কথা হলো আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। কেমনে? বলে আজকে যারা দুনিয়ায় প্রথম শ্রেণীর যেই সমস্ত আলেমরা আছেন, আজকের সভাপতি যিনি, আমাদের গোটা বাংলাদেশের গর্ব, আল্লামা আব্দুল গফফার সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। হযরতের যেই তাকওয়া, হযরতের যেই ইলম, হযরতের যেই যোগ্যতা, আল্লাহ তাআলা উনি যখন দুনিয়া থেকে চলে যাবে, যেতেই হবে, এটাই আল্লাহর চূড়ান্ত ফয়সালা।
উনি যেই জিম্মাদারিগুলো ওনার আছে, উনি যেই যেই জায়গার শেখুল হাদিস, যেই যেই জায়গার মাদ্রাসার মুহতামিম, বলেন তো উনি দুনিয়া থেকে চলে যাবার পর ওই পদগুলো আবার পূর্ণ হবে কি হবে না? পদ পূর্ণ হয়ে যাবে, কিন্তু আব্দুল গফফার সাহেবের মতো মানুষ হবে না। এই জন্য আমরা দেখেছি আমাদের নিকট অতীতে যারা চলে গেছেন তাদের মতো মানুষ পুনরায় তাদের মতো জায়গায় পদে আর বসতে পারে না। সময়ের সাথে সাথে সদর শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহির ইলম আর বর্তমান জামানার সবচাইতে বড় আলেমের ইলম এক না। সদর সাহেব হুজুরের ইলমের গভীরতা, ইলমের ওসাআত বর্তমান দুনিয়ার সবচাইতে বড় আলেমের ওই সদর সাহেব হুজুরের ধারের কাছে যেতে পারবে। এভাবে সময়ের সাথে সাথে আল্লাহ তাআলা যেই ব্যক্তিগুলোর মাধ্যমে ইলমের হেফাজত করাইতেন এনাদেরকে উঠায় নিয়ে যাবেন। কোরআন হাদিস থাকবে, কিন্তু ওই বোঝার মতো মানুষগুলো দুনিয়ায় থাকবে। তখন কি হবে? নবীজি জানিয়ে দেন, মূর্খদেরকে মানুষরা ধর্মীয় নেতা মানবে, তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করবে, আর ওই মূর্খ আলেম ফতোয়া দিবে, অনুসারীরা ফতোয়ার অনুসরণ করবে। অনুসারী যারা তারাও পথভ্রষ্ট হবে, আর যাকে অনুসরণ করবে সেও পথভ্রষ্ট হবে। এজন্য আমাদের কি দরকার? আলেমদের মাধ্যমে আল্লাহ ইলম উঠিয়ে নিয়ে যাবেন, আর ইলম যতদিন থাকবে ততদিন কিয়ামত আসবে না। তার মানে ইলম আর আলেমের কদর মর্যাদা আমাদের করা দরকার। এজন্য আলেমদেরকে আমরা সম্মান করব, আলেমদের কল্যাণকামী হব। আর আলেম হয় কোথায়? বলে এই যে আজকের মাদ্রাসার মাহফিল, মারকাজুল কোরআন ও সুন্নাহ, এই মাদ্রাসাগুলো ইলমের হেফাজতকারী। অনেক সময় আমরা মনে করি বড় বড় মাদ্রাসাগুলোর প্রতি আমাদের ঝোঁক বেশি। হ্যাঁ, থাকবে, আমাদের বড়রা বুজুর্গরা আছেন ওইখানে, কিন্তু আজকে ফরিদাবাদে হাজার হাজার দাওরা হাদিসের ছাত্র, হাটহাজারিতে, যাত্রাবাড়িতে, পটিয়া, নানুপুরে, নাজিরহাটে, বাংলাদেশের আরো বড় বড় মাদ্রাসাগুলোর মধ্যে হাজার হাজার ছাত্র দাওরায়ে হাদিস। যদি এই ছোট ছোট মাদ্রাসাগুলো না থাকে, বড় বড় মাদ্রাসার দারুল হাদিসে হাজার হাজার ছাত্র হবে না। এজন্য আমার আপনার পাশে বড় হোক কিবা ছোট, যে কোনো দ্বীনি প্রতিষ্ঠান যদি থাকে, আমরা এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর প্রতি কল্যাণকামী হব ইনশাআল্লাহ। কারণ এই মাদ্রাসাগুলো থেকেই এক সময় জামানার শাইখুল হাদিস বের হবে, আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার উত্তরসূরিরা বের হবে। এজন্য মাদ্রাসা উলামায়ে কেরামের প্রতি আমাদের সর্বোচ্চ আন্তরিকতা, ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার, নবীজি বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না আল্লাহ তাআলা ইলম উঠিয়ে না নিবেন। দুই নাম্বার, নবীজি বলেন ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। ভূতাত্ত্বিক যারা তারা বলেন, বিশেষ করে এই 21 শতাব্দীর শুরু থেকে নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বড় বড় ভূমিকম্পর মাত্রা বেড়েছে, এবং বিজ্ঞানীরা বলেন পৃথিবীতে প্রতিনিয়তই ভূমিকম্প হয়। কেন? বলে আমরা পৃথিবীর উপরিভাগে বসবাস করি, আর আমাদের অবস্থান স্থল এটা একত্রে নয়, বরং আলাদা আলাদা। এই আলাদা আলাদা এক একটা খণ্ডকে ওনারা নাম দিয়েছেন প্লেট। বলে এগুলো নড়াচড়া করে, নড়াচড়ার ফলে পৃথিবীতে প্রতিনিয়ত ভূমিকম্প হয়, কিন্তু মাত্রা কম হওয়ার কারণে আমরা অনুধাবন করতে পারি না। কিন্তু মাঝে মধ্যে এই নড়াচড়াটা একটু বাড়ে। এই প্লেটগুলোর নাম দিয়েছে টেকটনিক প্লেট। বলে নড়াচড়া যখন একটু বেড়ে যায় তখন ভূমিকম্পর মাত্রা 3 থেকে 7 হয়ে যায়। যখন 7 মাত্রার ভূমিকম্প হয়, তুরস্কের মতো উন্নত দেশ মুহূর্তের ভিতরে বড় বড় স্থাপনা তছনছ হয়ে যায়। কয়েক বছর আগে হলো আফগানিস্তানে, অনেক বড় ক্ষয়ক্ষতি, হাজার হাজার মানুষ মারা গেছে। কয়েকদিন আগে হলো থাইল্যান্ড আর মায়ানমার সীমান্তে উঁচু উঁচু অত্যাধুনিক প্রযুক্তির বিল্ডিংগুলো কেমন যেন বাতাসে কাঁপতেছিল। সময়ের সাথে সাথে এগুলো বাড়বে। ভূমিকম্প কেন বাড়ে? ভূতাত্ত্বিকরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে বাড়ে।
আর আহকামুল হাকিমিন জানায় দেয় এই ভূমিকম্প আমাদের পাপের কারণে বাড়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত রকমের বিপর্যয়, পানিতে কি হয় বলে সিডর, আইলা, লাইলা, সুনামি, জলোচ্ছ্বাস, এগুলো সব। আবার জমিনে কি হয় বলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ভূমিধস, অতি খরা, এগুলো সব মানুষের হাতের কামাই। আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা এইগুলো দেন। তবে এগুলো দিয়ে আল্লাহ আমাদের শেষ করে দিতে চান না, বরং আল্লাহ তাআলা চায় এই শাস্তি, এই সিগন্যালকে লক্ষ্য করে আমরা যেন পাপের পথ বাদ দিয়ে আল্লাহর পথে ফিরে আসি। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ আমাদের শেষ করে দিতে চান না, তবে এই স্বাদ বা এই শাস্তির সাহায্য সাধন করান কেন বলে আমরা যেন পাপের পথ থেকে ফিরে আল্লাহর পথে ফিরে আসি। এখন ভূমিকম্প কেন বাড়ে বুঝলাম, পাপের কারণে বাড়ে। কোন পাপের কারণে বাড়ে? নবীজি অনেকগুলো হাদিসের মধ্যে কারণগুলো জানায় দিয়েছেন। জমিনে যখন পাপাচার বাড়ে, জেনা, ব্যভিচার, অশ্লীলতা বাড়ে, মদপান বাড়ে, নাচানাচি, গান বাদ্য বেড়ে যায়, মা বাবার অবাধ্যতা বেড়ে যায়, যাকাতকে যখন মানুষ জরিমানা মনে করে, এই ধরনের পাপাচার যখন বাড়ে, ওজনে কম দেওয়া বেড়ে যায়, বলে এই ধরনের পাপাচার যখন বাড়ে, ভূমিকম্প, ভূমিধসের মতো আযাব আল্লাহ বাড়ায়া দেয়। এগুলো কিয়ামতের আগে আরো বাড়বে। কেন বাড়বে? বাড়ার কারণ তো পাপাচার বাড়বে। এখন আমাদের কি করণীয়? আমরা পাপাচার থেকে বাঁচবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াতাকারাবাজ জামান। কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে, সময় সংকুচিত হয়ে যাবে, থেকে আরেক জুমা তাড়াতাড়ি চলে আসবে। এক যুগ 1 বছরের মতো মনে হবে, বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মিনিটের মতো, মিনিটকে আগুনের স্ফুলিঙ্গ অর্থাৎ সেকেন্ডের মতো মনে হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা সময় থেকে বরকত উঠায় নিয়ে যাবে। সময়ের মধ্যে বরকত হয়। জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া হযরত সময়ের মূল্যায়ন নিয়ে, কিমাতুল ওয়াক্ত, সময়ের মূল্য নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, মানুষ তার কর্মের মাধ্যমে সময়ের মধ্যে বরকত আনতে পারে, কর্মের মাধ্যমে সময়কে বরকত শূন্য করতে পারে। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সহজ হবে। আমাদের দেশে এক মসজিদে যদি কোনো ইমাম 5-7 বছর থাকে, ইমামের বেতন 5-7 বছরে 5,000 টাকা না বাড়লেও মোটামুটি ইমামের A to Z মুসল্লিদের PhD করা হয়ে যায়। যে ইমামের ফজরের নামাজে কয় রাকাত লাগে, ইমাম সাহেব কেমনে হাঁটে, ইমাম সাহেব কতটুক খায়, ইমামের ওজিফা না বাড়লেও ইমামের ব্যাপারে PhD করা হয়ে যায়। মুসল্লি জানে যে ইমাম সাহেব কয় মিনিটে ফজর পড়ায়, কয় মিনিটে জোহর পড়ায়, এগুলো ওনাদের সব আয়ত্তে চলে আসে। কেমনে বলে, বাংলাদেশের অধিকাংশ মসজিদের মধ্যে সামনে কোনো মসজিদে একাধিক 5-7টা ঘড়িও সামনে থাকে। ঘড়ি থাকাও এক মুসিবত। কি মুসিবত? এক মুসিবত হইল, ইমাম সাহেব, বাংলাদেশের নামাজের একটা সময় আছে আমাদের নির্ধারিত, থাকে না? থাকে। তা বলেন তো, ফজরের নামাজের সময় দেওয়া হয়েছে 5:30। ইমাম সাহেবের কি এই হক বা এই অধিকার নাই যে উনি কাউকে না বলে আজকে 5:35 নামাজ পড়াবেন? এই পাওয়ার কি ইমামের আছে না নাই? আছে, কিন্তু কেউ দেন না। এই ওসিলাই চাকরি খাওয়ার লেগে কতজন বইয়া থাকবেন? তা ঠিক আছে যে 5 মিনিট দেরি করে কেন ফজর পড়াইল, জোরে তো কইলেন আছে। বাইতুল্লাহ যারা গেছেন, হারমাইন, মক্কা, মদিনায়, ওইখানে দেখবেন নামাজের জামাত কয়টায় এর নির্দিষ্ট সময় নাই।
সময় হলো, ওয়াক্ত কখন হলো। এজন্য মাঝে মধ্যে কি দেখা যায়, ফজরের নামাজের আজান হয়েছে, আজানের 5 মিনিট পরে ইমাম সাহেব নামাজ শুরু করে দিচ্ছে। কোনো দিন দেখা যায় 15 মিনিট পার হয়ে গেছে, ইমাম সাহেব নামাজ শুরু করে না। তার মানে নামাজ শুরু করবে কখন, এটা ইমাম যখন চায় তখন। কিন্তু আমাদের দেশে সমস্যা হলো কি, ইমাম সাহেব মসজিদের মধ্যে আছেন, ওনার যায় নামাজে উনি বসা আছেন, ওনার সামনেও ঘড়ি আছে, নামাজের সময় 5টা 30, ডিজিটাল ঘড়িতে 5টা 29 বেজে 45 সেকেন্ড, এখনো 30 বাজে নাই। ইমাম সাহেব দাঁড়ানোর আগে সব মুসল্লি দাঁড়ানো সারা, দাঁড়ায় কি দাঁড়ায় না? সোজা কথা, আদবের খেলাফ। এ ধরনের কাজ করা যাবে না। ইমাম সাহেব যদি বসে থাকে আরো 5 মিনিট পরে দাঁড়ায়, আমাকে দাঁড়ায় থাকতে হবে। তবে হ্যাঁ, ইমাম সাহেব তো আকলহীন লোক না, উনি বুঝে যে জামাতের সময়টা নির্দিষ্ট করা হয়েছে, মানুষের কাজ থাকে, বিভিন্ন পেশা ব্যস্ততা থাকে, এগুলো যেন সহজভাবে করতে পারে, এই জন্য সময় নির্দিষ্ট করা। উপস্থিত থাকতে 5 মিনিট দেরি উনি করবেন না, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা দাঁড়িয়ে যাই, আর যদি না থাকে দাঁড়ায় খুঁজতে থাকে, কই গেল ইমাম, কই গেল, হাই হুতাশ শুরু হয়ে যায়। আবার আর এক কাজ কি আছে আমাদের দেশে সাধারণত 2 খুতবা আমরা যে দেই, আরবি খুতবা, মুসল্লিরা খুতবার কিচ্ছু না বুঝে বুঝুক। যেহেতু আমরা অধিকাংশ মসজিদের মধ্যে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহির নামে সংকলিত যেটা খুতবাতুল আহকাম থেকে সানি খুতবা পড়ি, মুসল্লি শুরু থেকে কিচ্ছু বুঝে না, কিন্তু ফাযকুরুনি বুঝে। যেই খতিব সাহেব বলে ফাযকুরুনি, ওনাকে তাকফুরুন পর্যন্ত পৌঁছাইতে দেয় না, মুসল্লি সব দাঁড়ানো সারা। এগুলো ঠিক না, এগুলো আদবের খেলাফ। তা ইমাম সাহেবের উপরে পিএইচডি হয়ে যায়। ইমাম সাহেবের ফজরের নামাজে লাগে 10 মিনিট, সামনে ঘড়ি আছে, দেখে তো, এটাও দেখে যে ইমাম সাহেব 5টা 30-এ নামাজ শুরু করলে 5টা 34-এ প্রথম রুকুতে যায়। কিন্তু ইমাম সাহেব আজকে চিন্তা করছেন যে অন্যান্য দিন সূরা দাহর দিয়ে 2 রাকাত পড়াই, আজকে সূরা দাহর দিয়ে 1 রাকাত পড়াবো। তাইলে আজকে সময় ওনার মিনিমাম প্রথম রাকাতে রুকুতে যাইতে 2 মিনিট থেকে 2.5 মিনিট বেশি লাগবে। 34 বেজে গেছে, ইমাম সাহেব রুকুতে যায় না। মুসল্লি পেছন থেকে চিন্তিত, কিরে 35 বেজে গেল, রুকুতে যায় না কেন? বাংলাদেশের মুসল্লিদের একটা জাতীয় সিগন্যাল আছে। কি বলেন তো জাতীয় সিগন্যাল? আমাদের বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তের ভাষার অনেক তারতম্য, মাশাআল্লাহ এই সিগন্যালের কোনো তারতম্য নাই, এটা সব জায়গায় এক। এবার একজন সিগন্যাল দিছে 35-এ, 36 বেজে গেছে। এবার ইমামের ইক্তেদা বাদ দিয়ে প্রথম সিগন্যালকারীর ইক্তেদা করে বাকি পেছন থেকেও শুরু হয়ে গেছে। ইমাম সাহেব চিন্তা করতেছেন সূরাটা আর শেষ করার উপায় নাই, কি হবে আল্লাহই জানে। আল্লাহু আকবার। মনে করেন আজকে ফজরের নামাজ শেষ করতে 5 মিনিট তার বেশি লাগছে, অন্যান্য দিন লাগে 10 মিনিট, আজকে কয় মিনিট? 15 মিনিট। বেশি লাগছে কয় মিনিট? অথচ চিন্তা করে দেখেন 1 মিনিট যখন বেশি হয়েছে, দিলের মধ্যে আর সহ্য হচ্ছে না। 5 মিনিটে কলিজাটা ফেটে যাওয়ার মতো অবস্থা। অথচ এই 5 মিনিট সময় আমি ব্যয় করেছি ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের মধ্যে। এই 5 মিনিট আমার জান বের হয়ে যাওয়ার মতো অবস্থা। জুমার দিন দেখবেন কিছু মুসল্লি আছে, অবস্থা প্রথম কাতারে দাঁড়াইছে, ইমাম সাহেব সালাম বাম দিকে ফিরাইয়া মুখটা সামনে আনতে পারেন না। ওই মুসল্লিদের কেমন যেন জ্বালা পড়া শুরু হয়ে যায়। 15 জনের ঘাড়ে পাড়া দিয়া মসজিদ থেকে বের না হতে পারলে তার অন্তরে শান্তি লাগে না। উনি বের হয়ে কি করলেন? উনি বের হয়ে মসজিদের বাহিরে দাঁড়িয়ে আড্ডা মারতেছেন। অথচ মসজিদে সালাম ফেরানোর পরে একটু তাসবিহ আছে কিছু, এটা পাঠ করার সুযোগ ওনার নাই। তাহলে নামাজের মধ্যে 5 মিনিট মনে হচ্ছে 5 ঘন্টা পার হয়ে গেল। অথচ ওই ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে সামনে চায়ের দোকানে বসছে, কিছুই করে না, শুধু আড্ডা আর গল্প করতেছে। মুহূর্তের মধ্যে 3 ঘন্টা পার হয়ে যায়, ওনার কষ্ট হয় না। তাহলে এই 5 মিনিট 5 ঘন্টার মতো কেন লাগছে? বলে এই 5 মিনিট উনি ইবাদতের মধ্যে ছিলেন, এই 5 মিনিট বরকতময় হয়েছে, সময়টা লম্বা মনে হয়েছে। আর যখন চায়ের দোকানে আড্ডা দিয়েছেন, ফেসবুকে স্ক্রল করতেছে, খেলা দেখতেছে, সিনেমা দেখতেছে, মুহূর্তের ভিতরে 6 ঘন্টা সময় শেষ। ওনার মধ্যে কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। কেন?
বলে এই 6 ঘন্টা সময় বরকতহীন হয়ে গেছে, মুহূর্তের মধ্যে হায়াত থেকে মাইনাস হয়ে গেছে। ভাইরারে আমার, আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন, এর মধ্যে দামি নেয়ামতগুলোর মধ্যে অন্যতম এক দামি নেয়ামত হলো হায়াত। হায়াতের কত দাম আমরা বেঁচে থাকতে বুঝতেছি না, কিন্তু যে মারা গেছে সে বুঝতে পারবে। যেই মানুষগুলো দুনিয়ায় তারা হায়াত কাজে লাগায় নাই, অহেতুক কাজে, গুনার কাজে হায়াত নষ্ট করে ফেলছে। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিল, দান সাদকা করে নাই, সময় ছিল ইবাদত করে নাই। এই ধরনের মানুষগুলো যখন দুনিয়া থেকে চলে যাবে, একজন মানুষ দুনিয়া থেকে যাবার পর মৃত ব্যক্তি কথা বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, মৃত ব্যক্তি কথা বলে কিন্তু দুনিয়ার মানুষ শুনতে পায় না। দুনিয়ার মানুষ যদি মৃত ব্যক্তির কথা শুনতে পাইত, ভয়ে দাফন কাফন মানুষেরা বাদ দিয়ে দিত। যেই মানুষেরা দুনিয়ায় হায়াত নষ্ট করেছে, তারাও আল্লাহর কাছে ফরিয়াদ করবে মরার পর। সেই ফরিয়াদ আমরা শুনতে পাই না, কিন্তু যিনি শুনতে পান তিনি কে? আরো জোরে বলেন না কে? ওই সময় নষ্ট যারা করছে, হায়াত নষ্ট যারা করছে, চায়ের দোকানে, মোবাইলের স্ক্রিনে, কম্পিউটারে, ল্যাপটপে খেলা দেখে, খেলা করে ভালো কাজ করে নাই, নেকের কাজ করে নাই, ওই মানুষগুলো মরার পরে রবের কাছে ফরিয়াদ করবে, দোয়া করবে, বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হায়াত নষ্টকারী লোকগুলো বলবে, ও রব, মরার পর আমাকে যদি সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হতো, ও রব, আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, আপনি যেই সম্পদ দিয়েছিলেন তা থেকে সদকা করতাম। ও রব, হায়াতটারে নষ্ট করেছি, গোনার মধ্যে কাটায় ফেলছি রে মালিক, একটু যদি যাবার সুযোগ দিতেন, নেক কাজ করতাম। ও আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো, ওই ধরনের লোকগুলো যত কাকুতি মিনতি করে, আবেগ দরদ নিয়ে আল্লাহ তাআলার কাছে সামান্য সময়ের হায়াত যতই কামনা করুক না কেন, একটা সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা পুনরায় দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? অথচ যেই সময়, যেই বিষয়ের জন্য আফসোস করবে, যেই বিষয়ের জন্য কাকুতি মিনতি করবে, হায়াত, সেই হায়াত আমার আপনার এখন আছে না নাই? কিন্তু কেন আমি চায়ের দোকানে হায়াত নষ্ট করতেছি? কেন আমি মোবাইলের স্ক্রিনে হায়াত নষ্ট করতেছি? নিজেকে নিজে একটু প্রশ্ন করলেই এর জবাব পাওয়া যাবে। নবীজি এই জন্য বলেন, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে, সময় বরকতহীন হয়ে যাবে অহেতুকার গুনার কাজের কারণে। আর ওই জামানায়ও যারা সময়কে নেকের কাজে অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তাদের সময়কে বরকতময় করে দিবে। 4 নম্বর নবীজি বলেন, ওয়াতাযহারুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে মূল উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। কারণ যতদিন না দাজ্জালের আগমন ঘটবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি বড় রহম দিল। তিনি শুধু ফিতনার কথা বলেছেন এমন নয়, বরং ফিতনা থেকে বাঁচার আমল নবীজি শিখায়া দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন যারা সূরা কাহাফের তিলাওয়াত করবে, আমল করবে, পরিপূর্ণ সূরা কাহাফ যদি না পারে কমপক্ষে প্রথম 10 আয়াত, নবীজি বলেন আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। দাজ্জাল আগমনের আগে একের পর এক এই উম্মতের উপরে অনেক ধরনের ফিতনার আগমন ঘটবে। দাজ্জাল হঠাৎ করে আসবে না। দাজ্জাল আসার একটা প্রেক্ষাপট তৈরি হবে এই উম্মতের উপরে একের পর এক ফিতনা আগমনের মাধ্যমে। এত জটিল জটিল ফিতনার আগমন ঘটবে,
মানুষের জন্য হক বাতিল সত্য মিথ্যা পার্থক্য করা কঠিন হয়ে যাবে। আমাদের বুজুর্গানে দিন বলেন, সূরা কাহাফের আমল এত পাওয়ারফুল, যার বরকতে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। বলে যারা এই কাহাফের আমলের উপরে অটল থাকবে, আশা করা যায় দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে তার এই আমলের বরকতে আল্লাহ তাআলা ওই ফিতনাগুলো থেকে তাদের হেফাজত করবে। এজন্য আমার শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, খাবারবিহীন কয়েকদিন হায়াত থাকলে বেঁচে থাকা যাবে, কিন্তু বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা শ্বাস প্রশ্বাসকে কম্পালসারি করে দিয়েছেন। এইখানে একটা লোক চ্যালেঞ্জ নিতে পারবে না যে আমি 10 মিনিট নাক মুখ আটকায়া রাখবেন বাইচা থাকবো। এই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা কারো আছে নাকি? কিন্তু আমরা সবাই যদি চাই রাতে কেউ খাবো না, সকালেও খাবো না, এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে পারবো। তার মানে শ্বাস প্রশ্বাস বেঁচে থাকার জন্য যেমন জরুরি, আমি আপনি আমার আপনার জন্য সূরা কাহাফের আমলটা ওই রকম জরুরি বানাবো। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরুল হারাজ, কিয়ামতের আগে হারাজ হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটা কি হারাজ? নবীজি জানায়া দিলেন, না, হারাজ কি? ওয়াহুয়াল কতলুল কতল, পারস্পরিক হত্যাকাণ্ড। নবীজি বলেন এই হারাজ কিয়ামতের আগে বাড়বে, পারস্পরিক হত্যাকাণ্ড বাড়বে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। আর এক বর্ণনায় আছে, নবীজি বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না প্রতিবেশী আর এক প্রতিবেশীকে হত্যা করবে। চাচা ভাতিজাকে, ভাতিজা চাচাকে হত্যা করবে, তার মানে মুসলমানদের মধ্যে হত্যাকাণ্ড বাড়বে। আমরা অনেক সময় আফসোসের সাথে বলি, গোটা পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান, এরপরেও আমরা মজলুম। আমাদের উপরে হাজারো রকমের জুলুম, হাজারো রকমের জুলুমের শিকার হবার পরেও যদি দৈনিক হিসাব করা হয়, সারা পৃথিবীতে কথার কথা দৈনিক যদি 100 মুসলমান কাফেরদের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়, তাহলে গোটা পৃথিবীতে দৈনিক কমপক্ষে 1000 মুসলমান অপর মুসলমানের হাতে হত্যার শিকার হয়। এবার বুঝে থাকলে জবাব দেন তো, প্রতিদিন গোটা দুনিয়ায় কাফেররা মুসলমানদের হত্যা করে বেশি না মুসলমানরা হত্যা করে বেশি? মুসলমানরা হত্যা করে বেশি। আমাদের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বেশি, রাজনৈতিক কারণে হত্যাকাণ্ড, পারিবারিক কারণে হত্যাকাণ্ড, সামাজিক কারণে হত্যাকাণ্ড, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, টেন্ডারবাজি নিয়ে হত্যাকাণ্ড, স্বাভাবিকভাবে দোকানদার পাওনা টাকা চায়, এই কারণেও হত্যাকাণ্ড। এই ধরনের হত্যাকাণ্ড প্রতিনিয়ত ঘটতেছে, সময়ের সাথে সাথে হত্যাকাণ্ড বাড়তেছে। কিয়ামতের আগে মুসলমানদের মধ্যে এই হত্যাকাণ্ড বাড়বে ঠিক, তবে আমাদের কি করণীয়? বলে আমরা হত্যাকাণ্ড বহুদূর, আমরা আমাদের জবান দিয়েও অন্যায়ভাবে অন্য মুসলমানকে কথার দ্বারাও কষ্ট দিব না। কারণ প্রকৃত মুসলমান ইবাদতের মাধ্যমে হওয়া যাবে না। প্রকৃত মুসলমান যদি হতে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। এখন আমি তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন ইশরাক, আমার কোনো কিছু ছুটে না, কিন্তু আমি মুসলমানকে কথার দ্বারা কষ্ট দেই, আমি মুসলমানের গীবত করি, তার দোষ ত্রুটি অন্বেষণ করি। মনে রাখতে হবে, আমি তাহাজ্জুদ আওয়াবিন ইশরাক পড়ে আবেদ হতে পারি ঠিক, কিন্তু প্রকৃত মুসলমান হতে পারি না। মুসলমান হওয়ার জন্য আমার জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। আজকে থেকে আমি প্রতিজ্ঞা করব, অন্যায়ভাবে আমি একটা মুসলমান ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না। তবে দ্বীনের ব্যাপারে
আমার বাবাকেও আমি ছাড়ব। 6 নম্বর নবীজি বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, কিয়ামতের আগে মানুষের মাল সম্পদ উপচা পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হবে ঈসা আলাইহিস সালামের জামানায়। পরবর্তীতে যখন তিনি আসবেন, দাজ্জালকে হত্যা করবেন। এবার তিনি শরীয়তে ইসলাম, নবীজির প্রতি আল্লাহর যেই পূর্ণাঙ্গ দিন আল্লাহ দিয়েছেন, এই দিনের প্রচার প্রসার তিনি করবেন। গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছায়া যাবে, একটাও অমুসলিম থাকবে না। আবার এমন ইমানদার থাকবে না যে অন্তরে নেফাকি আছে। এক কথায় প্রকৃত ইমানদার আর পূর্ণ মুত্তাকি। আর আল্লাহর ওয়াদা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর ওয়াদা, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আমি আসমান জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। ওই সময়টা তো এমন হবে, গোটা পৃথিবীতে একটা মুনাফিক থাকবে না, একটা কাফের থাকবে না। আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। মানুষের সম্পদ এত হবে, এত হবে, মানুষের মন চাইবে সাদকা করতে, কিন্তু গোটা পৃথিবী খুঁজে সাদকা নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। নবীজি বলেন এই 6টি বিষয় যতক্ষণ না সংগঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এইবার আয়াতের কথাগুলো বলে 2-1 মিনিটের মধ্যে শেষ। তাহলে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের ইলম একমাত্র যার কাছে তিনি কে। তবে কিছু আলামতের কথা আমাদের নবীজি জানিয়ে দিয়েছেন। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন তিনি বৃষ্টি নামান। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং আল্লাহ যদি বৃষ্টি দেন মেঘ লাগে না। 3 নম্বর, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে, ছেলে না মেয়ে, দুনিয়ার কেউ জানে না, জানে কে। এখন যদি একজন বলে হুজুর আমার নাতি দুনিয়ায় আসার 2 মাস আগে আমি জানছি এটা ছেলে হবে। আপনি জানছেন কখন? যখন আপনার নাতির আল্লাহ একটা আকৃতি দিছে। কিন্তু আপনার নাতি এক সময় একটা শুক্র কীট ছিল, খালি চোখে দেখা যাইত না। মায়ের রেহেমে যখন পৌঁছাইছে কিছুই ছিল না, বলে ওই সময়টাতেও ছেলে হবে নাকি মেয়ে হবে। দুনিয়ার কোনো মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, দুনিয়ার কোনো আলট্রাসোনোগ্রাফি মেশিন, কোনো বিজ্ঞানী আর বিজ্ঞান মায়ের গর্ভে যখন আল্লাহ তাআলা রক্তপিণ্ডে মাংসপিণ্ডে পরিণত করেছিলেন, আকৃতি দেন নাই। দুনিয়ার কোনো বিজ্ঞান আর প্রযুক্তি এটা নির্ণয় করার ক্ষমতা ছিল না যে ওই মাংস টুকরা ছেলে হবে না মেয়ে হবে। কিন্তু ওই সময়টাতেও ওই রক্তপিণ্ড আর মাংসপিণ্ড কি হবে যিনি জানতেন তিনি কে। সৌভাগ্য দুর্ভাগ্য, হায়াত, রিজিক সব কিছু ওই সময় আল্লাহ তাআলা জানেন। এরপরে আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে। সাধারণত মানুষের 2টা অবস্থা হয়, একটা হলো টাকা পয়সা, ধন দৌলত, সম্মান, ইজ্জত, প্রভাব প্রতিপত্তি থাকে। এই সময়টাতে মানুষের উচিত হলো শাকের হওয়া, কিন্তু আফসোস অধিকাংশ মানুষ শাকের হয় না, বরং ফখর করে, ঠিক না? আবার যে কষ্টে আছে ইমানদার, সে হবে সাবের, আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু সে হয়ে যায় নিরাশ। কারণ বলা যায় না আজকের যে সম্পদওয়ালা আগামীকাল রাস্তায় বসা লাগতে পারে কি পারে না। আজকে যার কিছু নাই, আল্লাহ তাআলা তাকে চাইলে আগামীকাল ক্ষমতার চেয়ারে বসায়া দিতে পারে। এজন্য কবি একটা কথা কয়, নদীর এপাড় ভাঙে ওপাড় গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। এই জন্য যেই অবস্থার উপরে থাকবো, ভালো থাকলে শাকের, ফখর করা যাবে না। কষ্ট থাকলে সবর করব, আর আল্লাহর কাছে কষ্টের মুক্তি থেকে দোয়া করব। 5 নম্বর, আল্লাহ তাআলা বলেন
ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে আর কোন জায়গায় কোন সময় মৃত্যু হবে। সময় স্থান সুনির্দিষ্ট, তবে আমরা জানি না, যিনি জানেন তিনি কে। নবীজি বলেন, যেখানে যার মৃত্যু লেখা তার কোনো প্রয়োজন না থাকলেও আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যায়। এজন্য আমাদের উচিত, মৃত্যুর সময় আর স্থান তো নির্ধারিত, তবে আমাদের তো জানা নাই। সব সময় ওই আখেরাতের পাথেও সামান সংগ্রহ করে রাখা, এটাই বুদ্ধিমানের কাজ। সাথে সাথে এই গায়েবের উপরে, পরকালের উপরে যেই মানুষগুলোর ঈমান যত মজবুত, বাস্তবিক অর্থে দুনিয়ার আমল তাদের তত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। কিয়ামতের আগে যেই সমস্ত পাপাচার অনাচার বাড়বে, আল্লাহ তাআলা তার রহমতের দ্বারা আমাদেরকে ওই ধরনের পাপাচার অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।